নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি গোলাপ জামুনের একটা রেসিপি নিয়ে। কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। যারা তো জানো তারা জানোই, যারা জানো না তাদের জন্য আজকের এই রেসিপিটা আর স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করবো ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বাড়িতে কত সুন্দর সুন্দর গোলাপ জামুন তৈরি করে ফেলেছি। তো সেটাই আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখো। তো সুজি নিয়ে নিয়েছি, মানে সুজি দিয়ে করবো গোলাপ জামুনটা। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ঘি সামান্য পরিমাণে। ঘিটা গলা অবধি অপেক্ষা করব। তো ঘিটা গলা অবধি অপেক্ষা করার পর এখানে দেখো আমি কাপ মেপে দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ আমি এখানে ব্যবহার করেছি। তা আমি এখানে 3 কাপ মতো দুধ ব্যবহার করেছি। আর দেখো আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। দুধটা ফোটা অবধি অপেক্ষা করবো। কাপ মেপে আমি রেখে দিচ্ছি। কাপ মেপে 2 কাপ মতো সুজি হয়েছে। এদিকে দেখো দুধটা কিন্তু আমার গরম হয়ে এসেছে। এবার কিন্তু অল্প অল্প করে আমি সুজিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সুজিটা দলা না হয়ে যায় খুব। তা আমার কিন্তু দেখো সুজির মন্ডটা প্রায় রেডি হয়ে এসেছে। কড়াইয়ে আরো ভালো করে একটু নাড়াচাড়া করে আরো একটু করে নিচ্ছি। আর যারা দেখা তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তার একটু দুধ দিয়েছি, একটু দুধ লাগতো তাই দিয়েছি। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এখন কিন্তু প্রায় আমার মন্ডটা রেডি হয়ে এসেছে। কড়াই থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এতটা গরম ভালো করে মাখা যাবে না। আর এই সময় আমি কিন্তু কড়াইয়ে নিয়ে নিচ্ছি চিনি। 3 কাপ চিনি নিয়েছি। আর জল নিয়ে নিয়েছি, বানিয়ে নেবো শিরাটা। মিষ্টির জন্য যে রসটা লাগবে সেই রসটাকে বানিয়ে নিচ্ছি। আরো একটু জল দিয়ে দিলাম কারণ একটু ফুটবে রসটা। তো 500 এই বোতলটা দেখালাম, এই বোতলের 1 বোতল আর হাফ বোতল মতো দিয়েছি। 4টে এলাচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দেখো ময়দা, একটু দিলাম কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার দিয়েছি একটু। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে মিষ্টিটা ততটাই ভালো হবে খেতে। আর ঘরোয়া উপায়ে খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এইরকম একটা মিষ্টি আমরা পেয়ে যাব। তো ভালো করে দেখো হাত দিয়ে ঠেসে ঠেসে সুজিটাকে মেখে নিচ্ছি। অনেকটাই কিন্তু আমার মাখা হয়ে এসেছে। আরো একটু ভালো করে মেখে দিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু সুজিটাকে ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু মিষ্টিটা শক্ত থেকে যাবে ভেতরে। সামান্য একটু তেল হাতে করে দিয়ে নিলাম। সুজিটা দেখো মাখতে মাখতে কিন্তু আমার একদম প্লেন হয়ে গেছে সুজির গাটা। এবার এর থেকে কিন্তু আমি আস্তে আস্তে লেচিগুলো কেটে নেব। আর এই যে এদিকে দেখো রসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। রসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কিরকম রসটা তৈরি করে নেব। এবার আবারও হাতে একটু তেল দিয়ে নিলাম। 2 হাতে একটু তেল মেখে নিয়ে এর থেকে কিন্তু মিষ্টির জন্য যে সাইজের মিষ্টি যে বানাবে সেই মতো মন্ডগুলো থেকে কেটে নিতে হবে। তা এখন দেখো আমার কিন্তু একটু বড় সাইজেই হবে মিষ্টিগুলো। তো সেই জন্য কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিয়ে হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি।
পুরনো বন্ধুরা যেমন আমার সাথে আছে অবশ্যই সাথে তো থাকবেই। নতুন বন্ধুরা যদি কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তোমাদের ভালোবাসায় আমি আরও অনেকটা দূর আগাতে পারবো। একটু একটু করে আমার পরিবারটা কিন্তু বড় হচ্ছে। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত মিষ্টিগুলো পাকানো হয়ে গেছে। এবার রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। রিফাইন তেলে আমার কিন্তু এইগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটা ভাজতে হবে। ভাজাটা খুব বেশি হলে কিন্তু একদম ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভালো ভাজা হবে না। এর থেকে কিন্তু আমি অর্ধেকটা নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে এদিক ওদিক করে করে ভেজে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিয়ে আমার পাশে থেকেও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এতে আমার যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এইটা কিন্তু বেশ ভালো করে লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু রসে দিলে সাদা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। প্রথমে দেখার ওপরেই কিন্তু রান্নাটা বা খাওয়াটা সব কিছুই নির্ভর করে। তো অনেকটাই লাল করে এটাকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু ভাজা অনেকটা হয়েই এসেছে প্রায়। এবার কিন্তু আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এপিট ওপিট করে ভাজতে হবে, নাহলে এক পিঠ লাল হয়ে যাবে আর এক পিঠ ভাজা হবে না। এখন কিন্তু আমি তেল থেকে তুলে নেব। মিষ্টিগুলো কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। রসটা ঢোকা অবধি অপেক্ষা করব। রসটা ঢুকে গেলেই কিন্তু আমার মিষ্টি একদম রেডি। তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ঘরেতে সুজি, দুধ আমাদের সবসময় থাকে, চিনি, একবার ট্রাই করে দেখবে। আশা করবো রেসিপিটা ভালো লাগবে। আর আজকের মতো বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে। আর তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আর খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল। তো আজকের মতো কিন্তু এই রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।